সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম চান্দখালী গ্রামে, ধামরাই উপজেলা। এখন যে কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, ওনারই ক্ষেত। উনি একজন ভালো লাউ চাষ করেছেন। এই দেখতে পাচ্ছেন দর্শক, এখানে অনেক বড় বড় লাউ দেখা যাচ্ছে। অনেকগুলো লাউ। তো ভাই, আপনি যে লাউ চাষ করলেন, এর এই যে এত সুন্দর সুন্দর লাউ আইছে আপনার ক্ষেতে, এ কিভাবে সফল হলেন, বা কি কারণে এত সুন্দর সুন্দর লাউ আপনি চাষ করার সুযোগ পেয়েছেন, বলবেন কি একটু? এইটা এখন আমার সবল এখন এটা আমার এখন লগে প্রথমে আমি দিছি গোবর পচা আছে, হ্যাঁ, হ্যাঁ। তারপরে খেয়ার পচা আছে, হ্যাঁ। যে পচা পাইছে ওই পচাই হুম। দিছি। দেওয়ার পরে কিছু সার দিছি। সার দেওয়া অনেকটাই ওই সার বেশি লাগে না, পচন হলে সার বেশি লাগে না। ওরা পচনটা দেওয়া পারলে কি পচাটা দেওয়া পারলে ওই লাউটা সবসময় সর্বদাই খুব তেলতেলা থাকে, সুন্দর থাকে। শুনলেন দর্শক, মূলত কাস্টমারে বলে। উনি কিন্তু জৈব সার যাকে বলে, কম্পোস্ট কম্পোস্ট তৈরি করে, যেমন গোবর পচা, গোবর খ্যাড় পচা এগুলো দিয়ে লাউয়ের গুঁড়ায় দিছে, যাতে লাউ এখান থেকে পুষ্টিকর খাবার পেয়ে তাড়াতাড়ি গাছটা স্বাবলম্বী হয়ে ফসল, অধিক পরিমাণে ফসল ফলাতে পারে, সেই চেষ্টা উনি করেছেন। তবে দর্শক, আমরা কিন্তু এরকম ভাবে এই লাউ চাষে এরকম কম্পোস্ট তৈরি করে লাউয়ের চাষ করতে পারি, এবং আপনারা কিন্তু অধিক পরিমাণে এই লাউ চাষ করে অধিক লাভবান হতে পারেন, এবং বাজারজাত করে দেশের আর্থিক চাহিদা মেটাতে পারেন। ধন্যবাদ সবাইকে।